তুমি কি কখনো অনুভব করেছো কেউ তোমার দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছু বলতে চায় না? কেউ তোমার খোঁজ রাখে কিন্তু সামনে এসে জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে এমন এক ভালোবাসার গল্প শোনাবো যেখানে ভালোবাসা আছে, অনুভূতি আছে, কিন্তু নেই কোনো স্বীকারোক্তি। একটা ছেলে ছিল। সে প্রতিদিন একটা মেয়েকে দেখত, কথা বলতো না, কিন্তু তার প্রতিটা ছোট ছোট অভ্যাস সে মনে রাখত। মেয়েটা যখন হাসতো, ছেলেটার দিনটা আলোকিত হয়ে যেত, আর যখন সে কষ্ট পেত ছেলেটার বুকটাও অদ্ভুতভাবে ভারী হয়ে উঠত। তবুও সে কিছু বলতো না। কেন বলতো না জানো? কারণ সে ভয় পেত যদি মেয়েটা তাকে ভুল বুঝে ফেলে, যদি তার এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কখনো কখনো ভালোবাসা এতটাই গভীর হয় যে মানুষটা সেটাকে হারানোর ঝুঁকি নিতে পারে না। আর একটা কারণ আছে, সে ভাবতো আমি কি তার যোগ্য? এই একটা প্রশ্ন অনেক ভালোবাসাকে নীরব করে দেয়। সে নিজের অনুভূতিকে লুকিয়ে রাখত, কারণ সে চেয়েছিল মেয়েটা সুখে থাকুক, যদিও সেই সুখের মধ্যে সে নিজে না থাকলেও। কিন্তু তুমি জানো এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের ভালোবাসা কোনটা? যেটা বলা হয় না কিন্তু প্রতিদিন অনুভব করা হয়। হয়তো তোমার জীবনেও এমন কেউ আছে যে তোমাকে খুব ভালোবাসে কিন্তু বলতে পারছে না। সে হয়তো তোমার অনলাইনে আসার অপেক্ষা করে, তোমার প্রতিটা স্টোরি দেখে, তোমার কষ্টে চুপচাপ কষ্ট পায়, কিন্তু সাহস করে একটাও শব্দ বলতে পারে না। ব্রহ্মাণ্ড বলছে, যদি কেউ তোমার জীবনে বারবার ফিরে আসে, যদি কেউ দূরে থেকেও তোমার খোঁজ রাখে, তাহলে বুঝবে ওই মানুষটার ভালোবাসা সত্যি। ভালোবাসা কখনো শব্দে আটকে থাকে না, এটা অনুভূতিতে বেঁচে থাকে। তাই যদি তুমি কারো মধ্যে এই নীরব ভালোবাসা অনুভব করো, তাহলে একবার নিজের মনটাকে জিজ্ঞাসা করো, সে কি শুধু একজন মানুষ, নাকি আমার জীবনের অদেখা ভালোবাসা? হে প্রিয় আত্মা, তুমি কি কখনো অনুভব করেছো কেউ তোমার জীবনে আছে যে তোমার প্রতি আলাদা একটা টান অনুভব করে, কিন্তু কখনো মুখে কিছু বলে না? আজ আমরা বুঝতে চেষ্টা করব কেন কেউ এত ভালোবাসার পরেও চুপ করে থাকে। প্রথম কারণ ভয়। ভালোবাসা প্রকাশ করা মানে শুধু অনুভূতি জানানো নয়, এটা একটা ঝুঁকি নেওয়া। যদি তুমি তাকে প্রত্যাখ্যান করো, যদি সম্পর্কটা অস্বস্তিকর হয়ে যায়, এই ভয়টাই অনেক মানুষকে থামিয়ে দেয়। তারা ভাবে যা আছে সেটা যথেষ্টই আছে, কিন্তু বললেও হয়তো সেটাও থাকবে না। দ্বিতীয় কারণ, নিজেকে অযোগ্য মনে করা। অনেকেই ভেতরে ভেতরে ভাবে আমি কি তার জন্য যথেষ্ট ভালো? এই একটাই প্রশ্নই ভালোবাসাকে আটকে দেয়। তারা নিজের অনুভূতিকে চাপা দেয়, কারণ তারা বিশ্বাস করে তুমি আরও ভালো কাউকে পাওয়ার যোগ্য। তৃতীয় কারণ, তোমার অবস্থান বোঝা যায় না। তুমি হয়তো স্বাভাবিকভাবে কথা বলো, কিন্তু তার কাছে সেটা একটা ধাঁধা। সে বুঝতে পারে না তুমি তাকে কিভাবে দেখো, বন্ধু নাকি তার থেকেও বেশি কিছু। এই অনিশ্চয়তা তাকে চুপ করিয়ে রাখে। চতুর্থ কারণ, সময় ঠিক না হওয়া। সব কিছু ঠিক থাকলেও সময় সব সময় ঠিক থাকে না। হয়তো সে নিজের জীবনে ব্যস্ত, হয়তো সে কোনো সমস্যার মধ্যে রয়েছে, তাই সে চায় না এই অবস্থায় ভালোবাসার কথা বলে তোমাকে আরও অস্বস্তিতে ফেলতে বা ভালোবাসার কথায় তোমাকে জড়িয়ে ফেলতে। পঞ্চম কারণ, ভালোবাসার গভীরতা। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আসল সত্যিটা হলো যত গভীর ভালোবাসা তত বেশি ভয়, কারণ সে জানে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্ব হারানোর ভয়ে সে চুপ করে থাকে। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে বুঝবে কেউ তোমাকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না? মহাবিশ্ব বলছে, সে তোমার ছোট ছোট জিনিস খেয়াল করে। তুমি না বললেও সে বুঝে ফেলে তুমি ভালো নেই। তোমার খুশিতে সে অদ্ভুতভাবে খুশি হয়, আর তোমার কষ্টে সে নীরবে ভেঙে পড়ে। সে হয়তো সবসময় তোমার পাশে থাকে, কিন্তু নিজের জায়গাটা কখনো দাবি করে না। ব্রহ্মাণ্ড বলছে, সব ভালোবাসা শব্দে প্রকাশ পায় না, কিছু ভালোবাসা অনুভূতিতে বেঁচে থাকে। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে সে শুধু তোমার কাছে থাকতে চায় না, সে চায় তুমি ভালো থাকো, যদিও এই ভালো থাকার মধ্যে সে নিজে না থাকলেও।
কখনো কখনো সবচেয়ে সত্যি ভালোবাসাগুলোই সবচেয়ে নীরব হয়। তাই যদি তুমি কারো মধ্যে এই নীরব অনুভূতি দেখো তাহলে তাড়াহুড়ো করে বিচার করো না, একটু অনুভব করার চেষ্টা করো। কারণ কিছু কথা মুখে বলা হয় না, শুধু হৃদয়ে শোনা যায়। তুমি কি কখনো অনুভব করেছো কেউ তোমার জীবনে আছে যে তোমার খুব কাছাকাছি, কিন্তু কখনো সে একটা কথাও বলে না? কেন কেউ তোমাকে এত ভালোবাসার পরেও নীরব থাকে? মহাবিশ্ব বলছে সবাই ভালোবাসা প্রকাশ করতে পারে না। ভালোবাসা অনুভব করা সহজ, কিন্তু সেটা বলা, এটা অনেকের কাছে যুদ্ধের মতো। প্রত্যাখ্যানের ভয় এটাই সবচেয়ে বড় কারণ। সে ভাবে যদি আমি বলে ফেলি আর সে না বলে দেয়। এই না শব্দটা শুধু একটা উত্তর নয়, এটা একটা সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা। তাই সে হিসাব করে না বলার কষ্ট একবার, নাকি না বলে সারা জীবন কাছে থাকার শান্তি। আর বেশিরভাগ মানুষ দ্বিতীয়টাই বেছে নেয়, হারানোর ভয়। তুমি এখন তার জীবনে আছো, হয়তো বন্ধু হিসাবে, হয়তো কাছের মানুষ হিসাবে, কিন্তু সে জানে একবার ভালোবাসার কথা বললে এই সম্পর্কটা বদলে যেতে পারে। আর যদি তুমি দূরে সরে যাও, এই ভয়টা তাকে থামিয়ে দেয়। নিজের প্রতি সন্দেহ। সে বাইরে থেকে যতই স্বাভাবিক হোক, ভেতরে ভেতরে সে নিজেকে প্রশ্ন করে, আমি কি যথেষ্ট ভালো? আমি কি তাকে সুখী রাখতে পারবো? সে কি আমার মতো কাউকে চাইবে? এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেয়, আর ভালোবাসা চুপ হয়ে যায়। তোমার সংকেত বোঝা যাচ্ছে না। তুমি হয়তো হাসো, কথা বলো, খোঁজ নাও, কিন্তু তার কাছে এগুলো পরিষ্কার না। সে বুঝতে পারে না তুমি কি শুধু ভদ্র নাকি সত্যি কিছু অনুভব করছো। এই অনিশ্চয়তা তাকে আটকে রাখে, কারণ সে ভুল হতে চায় না। সময় এবং পরিস্থিতি। কখনো কখনো ভালোবাসা থাকে, কিন্তু সময়টা ঠিক থাকে না। হয়তো সে নিজের কেরিয়ার নিয়ে লড়ছে, হয়তো তার জীবনে অন্য কোনো সমস্যা আছে। সে চায় না এই অবস্থায় তোমাকে জড়িয়ে ফেলতে, কারণ সে জানে অপূর্ণ অবস্থায় শুরু হওয়া সম্পর্ক অনেক সময় ভেঙে যায়। গভীর ভালোবাসার প্যারাডক্স, এটা সবচেয়ে অদ্ভুত কিন্তু সবচেয়ে সত্যি। যত বেশি ভালোবাসা তত বেশি নীরবতা, কারণ সে জানে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্ব হারানোর ভয়েই সে নিজের অনুভূতিকে লুকিয়ে রাখে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তুমি কিভাবে বুঝবে? কিছু সূক্ষ্ম সংকেত আছে। মহাবিশ্ব বলছে তুমি না বললেও সে তোমার মুড বুঝে ফেলে। তোমার ছোট ছোট জিনিস সে মনে রাখে। তুমি কষ্ট পেলে সে অদ্ভুতভাবে চুপ হয়ে যায়। সে তোমার পাশে থাকে, কিন্তু কখনো নিজের দাবি রাখে না। তোমার জীবনে অন্য কেউ এলে সে নীরবে দূরে সরে যায়। এই সবই বলে সে শুধু কেয়ার করে না, সে ফিল করে। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব বলছে কিছু সম্পর্ক শব্দে তৈরি হয় না, কিছু সম্পর্ক তৈরি হয় অনুভূতিতে। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে সে সবসময় আমি তোমাকে ভালোবাসি বলবে না, কিন্তু তার প্রতিটা কাজে তুমি সেটা অনুভব করবে। তুমি কি কখনো অনুভব করেছো কেউ তোমার জীবনে আছে যে তোমাকে শুধু দেখে না, তোমাকে অনুভব করে, কিন্তু তবুও সে কিছু বলে না? আজ আমরা শুধু কারণ জানবো না, আজ আমরা জানবো, বুঝবো মহাবিশ্ব কেন এমন নীরব ভালোবাসাকে তোমার জীবনে পাঠায়। নীরব ভালোবাসার পেছনে মানুষের মন কাজ করে, ভয়, অনিশ্চয়তা, আত্মবিশ্বাসের অভাব। এই তিনটে জিনিস একজন মানুষকে থামিয়ে দেয়। সে ভাবে আমি যদি বলে ফেলি সব কিছু বদলে যেতে পারে। এই জায়গায় এসে অনেকেই ভালোবাসাকে বেছে নেয় না, বরং নিরাপদ দূরত্ব বেছে নেয়। একটা গুরুত্বপূর্ণ সত্যি বুঝে নাও, যে যত গভীরভাবে ভালোবাসে সে তত কম প্রকাশ করে, কারণ তার কাছে এটা কোনো খেলা না, এটা তার হৃদয়ের সবচেয়ে মূল্যবান অংশ। সে এটাকে ঝুঁকিতে ফেলতে চায় না। এখন আসি সবচেয়ে গভীর জায়গায়, মহাবিশ্ব কেন এমন মানুষকে তোমার জীবনে আনে? মহাবিশ্ব কখনো হঠাৎ করে কিছু করে না। প্রতিটা সংযোগ, প্রতিটা অনুভূতি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে। মহাবিশ্বের সংকেত তোমার জন্য। নীরব ভালোবাসা তোমাকে সচেতন করতে আসে। কখনো কখনো তুমি বুঝতেই পারো না তুমি কতটা মূল্যবান। তখন মহাবিশ্ব এমন একজনকে পাঠায় যে তোমাকে নিঃশব্দে ভালোবাসে, যাতে তুমি নিজের গুরুত্বটা অনুভব করতে পারো। সময় এখনও প্রস্তুত না। সব সম্পর্কের একটা সঠিক সময় থাকে। মহাবিশ্ব জানে এখন যদি সব কিছু প্রকাশ পায় তাহলে হয়তো সেটা টিকবে না, তাই সে এই ভালোবাসাকে নীরব রাখে যতক্ষণ না সঠিক সময় আসে।
তোমার ধৈর্যের পরীক্ষা। তুমি কি শুধু স্পষ্ট জিনিসই বুঝবে নাকি অনুভূতিগুলো ধরতে পারবে? এই নীরব ভালোবাসা তোমার অনুভব করার ক্ষমতাকে পরীক্ষা করে। অসমাপ্ত সম্পর্কের শক্তি। সব সম্পর্ক পূর্ণতা পায় না, কিছু সম্পর্ক অসমাপ্ত থেকেই তোমার জীবনে গভীর প্রভাব ফেলে। এই নীরব ভালোবাসা তোমাকে শেখায় কিভাবে অনুভব করতে হয়, কিভাবে কাউকে না পেয়ে ভালোবাসতে হয়, কিভাবে হৃদয়কে শক্ত করতে হয়। মহাবিশ্ব তোমাকে আজ বলতে চায়, যদি তুমি বারবার অনুভব করো কেউ তোমার খোঁজ রাখছে, কেউ তোমার অনুভূতি বুঝে ফেলছে, কেউ দূরে থেকেও তোমার সাথে যুক্ত, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা এনার্জেটিক কানেকশন যেটা শব্দ ছাড়াও কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি, সব ভালোবাসা একরকম হয় না। কিছু ভালোবাসা আসে তোমার জীবনে থেকে যাবার জন্য, আর কিছু ভালোবাসা আসে তোমাকে বদলে দেওয়ার জন্য। নীরব ভালোবাসা এই দুটির মাঝখানে দাঁড়িয়ে থাকে। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি শুধু শোনা কথাগুলোই বিশ্বাস করি নাকি অনুভব করতেও জানি? হয়তো তোমার খুব কাছেই এমন একটা হৃদয় আছে যে প্রতিদিন তোমাকে ভালোবাসে, কিন্তু মহাবিশ্ব এখনও তাকে চুপ থাকতে বলছে। যদি তুমি বিশ্বাস করো নীরব ভালোবাসাও সত্যি, তাহলে কমেন্টে লেখো ইউনিভার্স নোজ। আর মনে রেখো, যা বলা হয়নি অনেক সময় সেটাই সবচেয়ে বড় সত্যি। যদি এই ভিডিওটা তোমার হৃদয় স্পর্শ করে তাহলে কমেন্টে লেখো নীরব ভালোবাসা আছে। আর মনে রেখো, সবচেয়ে গভীর ভালোবাসা সবসময় নীরব হয়। ধন্যবাদ মহাবিশ্ব।